দাদু ভাই, তুমি যে ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেলা, তো কি হলো? কিছু যে কইলা না। তবে কি কহ রে দাদা, মনের দুঃখে কাহার সামনে কিছু কইতেও পারে না। মানে বাংলাদেশে এত বেশি বিশেষজ্ঞ হয়ে গেছে, বুঝলি, যেটে সেটে বিশেষজ্ঞ। প্রথমে তোর হানিকে লিয়া যেন সার্জারি ডাক্তারের কাছে, সবাই কহিলে যে সার্জারি ডাক্তারের কাছে নিয়ে যাও, যেহেতু মাথার সমস্যা। হ্যাঁ, তো সার্জারি ডাক্তারের কাছে নিয়ে গেল। ও যে কহিলে যে আগে একটা এনজিওগ্রাম করে নিয়ে এসো। আমি ফের ওগুলা যে ফের কি জিনিস, আমি তো অশিক্ষিত মানুষ, বুঝলি। এখন এনজিওগ্রাম করবার লাগে কেন, যে লিখে দিলে ওরা আর কি, লেখা লিয়ে গেল যে আগে একটা এনজিওগ্রাম গেলা করে দাও। এনজিওগ্রাম করে রিপোর্ট এলো, তখন ডাক্তার কয়েছে যে ইমিডিয়েট অপারেশন করতে হবে। ইমিডিয়েটটা ফের কি জিনিস, মানে ওটা বলে তাড়াতাড়ি আর কি। হ্যাঁ, ওটাকে কয়েছে ইমিডিয়েট। তো ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো ঠিক আছে, তাহলে অপারেশন করতে হবে। তো বাইরে এসে দু একজনা কইছে যে কেন তুমি এখনই অপারেশন করবে করে ভানিকে কি মারবে? তো তুমি কি ভানিকে মারবে লেগে লিয়েছো, তুমি একটা মেডিসিন ডাক্তারের কাছে যাও। তো এর কথাটাও ফের আমার কাছে যুক্তিক মনে হইলো। তো লিয়ে গেল, লিয়ে যে দেখানো একটা মেডিসিন ডাক্তারকে। ই যে কইছে ভাইরে বিশ্বাস করবে না, যাও আমাদের কইছে না এটা প্রাথমিক ধাপে আছে। প্রাথমিক ধাপে বলতে প্রথম ধাপ আর কি এটা। হ্যাঁ, ব্যথাটা শুরু হয়েছে কেবল, ওরকম কোনো সমস্যা নাই, কয়েকদিন ওষুধ খালি ভালো হয়ে যাবে। তো এখন অত বড় ডাক্তার, একটা ঢাকা থেকে আসা ডাক্তার, ও কইলে যে অপারেশন করতে হবে, আবার ফের কইছে যে অপারেশন করতে হবে না, ওষুধ দিয়ে ভালো হবে। তাহলে তো একটা টেনশনে পড়ে গেল। তো দু একজনাকে কহিনু যে এরকম কইছে ডাক্তাররা, যে কি করবো? কইছে তুমি এলে বাদ দাও, যে যারা থেরাপি দেয়, যে এই যে হাত পাগলা চিপে চিপে থেরাপি দেয় না, এলে ডাক্তারের কাছে আগে পাঠালে। এই থেরাপি ডাক্তারের কাছে পাঠালে, তখন আমি ওর কাছে যে কহিনু যে এর এই সমস্যা। ও ফের রিপোর্টটা দেখা তাড়াতাড়ি করে কিন্তু বুঝে নিলে, রিপোর্টটা দেখি। হ্যাঁ, তাড়াতাড়ি করে বুঝলে কইছি ইয়ার থেকে কত সিরিয়াস কন্ডিশনের রুগী হারের কাছে ভালো হয়, আর তুমি এটা টেনশন করছো। এলে তুমি কোন টেনশন লিও না, অপারেশনও করতে হবে না। অপারেশন করলে তোমার এলে খুব ঝামেলা। হ্যাঁ, ভানি আর কোনোদিন হাঁটতেও পারতেও পারে, নাও পারতে পারে। মানে তোর ভানি হুইল চেয়ারে বসে থেকে যাবে আর কি। হ্যাঁ, ওই ডাক্তারের কথা মতে মানে অপারেশন যদি সাকসেস হয় তো ভালো, তাহলে কিন্তু গেল। কিন্তু মনের ভিতরে ভয় ঢুকে গেল, যে এত ভয় লিয়া কার কাছে চিকিৎসা করাবো, এরকম একটা টেনশনে কাজ করছেই। টেনশনে আইনু